সম্মানিত যুব বিভাগের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক উপজেলা আমির জনাব শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, উপস্থিত আছেন পৌর জামাতের সম্মানিত আমির জনাব মাহের আলী। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আলমডাঙ্গা উপজেলা জামাতের সম্মানিত আমির প্রভাষক জনাব শফিউল আলম বকুল, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত আলমডাঙ্গাবাসী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সেই সাথে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আমরা ভেবেছিলাম যে এগিয়ে যাবে, কিন্তু আজকে লক্ষ্য করেছি আজ তারেক রহমানের সরাসরি নেতৃত্বে, সরাসরি উস্কানিতে, বাবু খানের মধ্যস্থতায় আজকে আমাদের প্রিয় ভাই হাফিজ এবং মফিজুর রহমানের উপরে যে উপর্যুপরি আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে তাকে শহীদ করা হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা বলতে চাই এই মৃত্যুকাণ্ডটাই আলম চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মহোদয় হতে পারেন না, এসপি মহোদয় হতে পারেন না, জীবননগর ওসি হতে পারেন না। অতএব আমরা প্রশাসনকে বলতে চাই এই খুনি সন্ত্রাসীদেরকে উপযুক্ত শাস্তির আওতায় যদি আনতে না পারেন, যদি ব্যর্থ হন, আমরা বলতে পারি আপনারা দেখেছেন ইলেকট্রিসিটির তার একটি আনুগত্য শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এরকম আনুগত্য শৃঙ্খলাবদ্ধ যদি আমির জামাতে আনুগত্য শৃঙ্খল খুলে দেন, আমরা বলতে পারি পিসিএসপি থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত রেহাই পাবেন না। অতএব সাধু সাবধান, আমরা চাই দোষীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় সুপর্দ করুন। যদি তা না পারেন এই চুয়াডাঙ্গা ছেড়ে সকল প্রশাসনের কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ করব এই চুয়াডাঙ্গা ছেড়ে চলে যান। আর কোন মৃত্যুদণ্ড, আর কোন মৃত্যুকাণ্ড, হত্যাকাণ্ডের মতো ঘটনা আমরা এই চুয়াডাঙ্গাতে দেখতে চাই না। যদি আপনারা আমরা বলতে চাই, যদি আপনারা গ্রেপ্তারের আওতায় দোষীদেরকে না আনতে পারেন, আপনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন বলে আমরা বিশ্বাস করি। অতএব আপনারা এই আইনের ঊর্ধ্বে কেউ নয়, আপনারা এই খুনি সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আমরা অনুরোধ করতে চাই, আপনি আপনার এই দলের খুনি সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আপনি প্রশাসনকে নির্দেশ দেন যে তারা যেন এদেরকে আইনের আওতায় আনতে পারে। যদি তা ব্যর্থ হয়, আমরা বলবো প্রধানমন্ত্রী আপনি তারেক রহমান খুব ভালো করে জানেন